আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওই আমার রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি হেলদি একটা নাস্তা বানাতে যাচ্ছি, চাল কুমড়া আর আটা দিয়ে। এটা যাদের ডায়াবেটিস আছে, এই নাস্তাটি কিন্তু সবাই খেতে পারে, ছোট বাচ্চারা সহ বড় সবাই। টিফিনে এই নাস্তাটি এই নাস্তাটা তৈরি করতে আমাদের আটা লাগবে। দেখেন, পুরো এক বাটি আমি আটা রেখেছি। এবার একটা বড় বোলের মধ্যে এই আটাটা আমি দিয়ে দেব। আটার মধ্যে প্রথমে আমি ধনিয়া কুচি দিয়ে দেব, কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পুরো একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি কিন্তু একদম কুচি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দেব। দেখেন, একটা চাল কুমড়ার আমি অর্ধেক কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ছিলে রেখে দিয়েছি। এই চাল কুমড়া কিন্তু আমি ভাজি কাটা দিয়ে কেটে নেব। তার জন্য দেখেন ভাজি কাটা নিয়েছি। ভাজি কাটা কিন্তু আমি ছোট সাইজ এটা কাটবো না, বড় সাইজ দিয়ে কিন্তু কাটবো। দেখেন, এভাবে কিন্তু আমি কুচি কুচি করে নেব। দেখেন কি সুন্দর হয়েছে, এভাবে আমি সবগুলো করে নেব। দেখেন, আমাদের কিন্তু চাল কুমড়াটা কাটা হয়ে গেছে, অনেক সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিন্তু অনেক পানি আছে, সেটা চিপে ডালায় ছেঁকে নেব। এবার একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি দেব, গোটা শুকনা মরিচ আমি চিড়ে দেব, মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। শুকনা মরিচ পেঁয়াজ আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এখন চাল কুমড়া আমি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে লবণ দিয়ে দেব, এরপর হলুদের গুঁড়া দিয়ে দেব। চাল কুমড়া কিন্তু আমি এখন নেড়ে নিতে থাকবো, ঢাকনা দেওয়ার দরকার নাই। নাড়াচাড়া করতে করতে আমি এটা ভালো করে ভেজে নিয়ে নেব। দেখেন, চাল কুমড়া ভাজি আমাদের হয়ে গেছে। নাস্তা তৈরি করার জন্য এটা আমাদের প্রস্তুত হয়ে গেছে একদম। এটাই এখন আমাদের লাগবে। দেখেন, এখানে আমি যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়েছিলাম, এখন শুধু আদা দিয়ে দিলাম, সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে এখন নেড়ে নিতে হবে। এটা ভালো করে মাখাবো, মাখানোর মধ্যেই কিন্তু সব কিছু ভালো করে মেখে নেব। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কিন্তু পানি মিশিয়ে ভালো করে, স্মুথ আছে না, ওটা দিয়ে ভালো করে কিন্তু একদম নেড়ে চেড়ে নেব। এটা আমি অনেক সময় নিয়ে কিন্তু মাখতে থাকবো। এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর দেখব কি অবস্থা। চাল কুমড়া যে আমি সুন্দর করে ভাজি করে রেখেছি না, এখন সেটাই হচ্ছে আমি এখন এই আটার মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ভালো করে সব কিছু আবারও ভালো করে মিক্স করে নেব। দেখেন, ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে নাস্তা বানানোর জন্য। এবার আমি চুলাতে চলে যাব। প্রথমে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে নাস্তার ডোটা আমি এর মধ্যে দিয়ে দেব। ডোটা কিন্তু আমি একদম পাতলা করে দিয়ে দেব, বেশি মোটা দেব না, আবার একদম পাতলাও দেব না, মিডিয়ামভাবে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। দেখেন, আমাদের কিন্তু এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আমি কিন্তু খুন্তি দিয়ে একটু চিপে চিপে নেব। এবার আবারও উল্টিয়ে দেব। নাস্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়েছে, মানে দেখে খেতে মন চাচ্ছে। এটা কিন্তু অনেক পুষ্টিকর, আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখেন চাল কুমড়া দিয়ে আটার তৈরি নাস্তা আমি তৈরি করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।